সিরিয়ায় সেনা বিদ্রোহী সংঘাত, দেখা দিয়েছে খাবার সংকট। সিরিয়ায় সেনাদের সাথে বিদ্রোহীদের লড়াইয়ে চরম জনদুর্ভোগে পড়েছেন আলেপ্পো শহরের বাসিন্দারা। দেখা দিয়েছে খাবার সংকট। শহরের বেকারিগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন অনেকে। আকাশচুম্বী পেট্রোলের দাম, প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ব্যাংক বন্ধ থাকায় হচ্ছে না আর্থিক লেনদেনও। দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনি থেকে 6 শ্রমিকের মরদেহ উদ্ধার। দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত খনি থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ জানায়, স্টিলফন্টেইন এলাকায় একটি পরিত্যক্ত খনি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখনো খনিটিতে আটকা আছে শত শত শ্রমিক, যাদের অধিকাংশই অবৈধ অভিবাসী। ক্ষতিগ্রস্ত লেবানিজদের $57 মিলিয়ন সহায়তা দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি আগ্রাসন ক্ষতিগ্রস্ত লেবানিজদের $57 মিলিয়ন সহায়তা দিয়েছে হিজবুল্লাহ, এই দাবি করেছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। হিজবুল্লাহর প্রধান জানান, মোট 2,33,000-এর বেশি নিবন্ধিত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। রাইফেল কেড়ে নিতে চেয়ে ভাইরাল দক্ষিণ কোরিয়ার নারী রাজনীতিক। সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দক্ষিণ কোরিয়ায় রীতিমতো ভাইরাল এক নারী রাজনীতিক। মার্শাল ল জারির বিরোধিতায় সেনা সদস্যের হাত থেকে রাইফেল কেড়ে নিতে চেয়ে তিনি বর্তমানে আলোচনার তুঙ্গে। প্রশংসিত হচ্ছে তার সাহসিকতা। সাধারণ কোরীয়দের কাছে হয়ে উঠেছেন প্রতিবাদের প্রতীক। বাশারের গদি নড়বড়ে করে দেয়া কে এই আল জোলানি? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের গদি নড়বড়ে করে দিয়ে আলোচনায় এখন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি, যার নেতৃত্বে তাহরির আল শাম এর দখলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নেওয়া হয়েছে। কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামাও। নাটকীয়তায় ভরপুর আল জোলানির জীবন। একসময় ছিলেন আল কায়েদার সদস্য। বর্তমানে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণ তার হাতেই। যতই চাপ আসুক গদি ছাড়বেন না ইমানুয়েল ম্যাক্রন। যতই চাপ আসুক না কেন পদত্যাগ করবেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, জনগণই তাকে নির্বাচিত করেছে, এ কারণে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না তিনি। এদিকে ভাষণের পর ম্যাক্রন বিরোধী বিক্ষোভ হয়েছে প্যারিস সহ বিভিন্ন শহরে। সিরিয়া যুদ্ধ থেকে দূরে থাকুন, ইরাকের প্রধানমন্ত্রীকে বিদ্রোহী নেতা জোলানি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির প্রতি সিরিয়ার যুদ্ধ থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতেব হিজবুল্লাহ। কাতেব ইরান সমর্থিত সাবেক আধা সামরিক বাহিনীগুলোর জোট হাশেদ আল শাবির অংশ। বর্তমানে গোষ্ঠীটি ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত।